হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি আরেকটি লং ভিডিও নিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দিনটা হলো কালী পুজোর দ্বিতীয় দিন, যেদিনকে আমরা বড় মায়ের থানে গেছিলাম। তো সেখান থেকেই বাড়ি এসে আবার বেরিয়ে পড়লাম। এখন বাজে প্রায় রাত 10টা সাড়ে 10টা। তো কী আর করব বলো, কারণ এই একটা দিনই কিন্তু, আজকেই কিন্তু লাস্ট কালী পুজো, মানে কালকেই সব ভাসান হয়ে যাবে। যার কারণে আজকেই বেরিয়ে পড়লাম, যত রাতই হোক না কেন। তো এই যে ঠাকুর দেখতে চলে আসলাম। এবার এই যে প্রথমেই চলে এসেছি যে মা ভবানীর কাছে। এই ঠাকুরগুলো কিন্তু বেশ ভালো লাগে। কৃষ্ণনগরের এটাই কিন্তু ঐতিহ্য বলতে পারো। সব ঠাকুর কিন্তু মোটামুটি এইরকমই হয়। আর একটা হয় শ্যামাকালীর মধ্যে, তো সেগুলো দেখাবো। আর এই যে এটা হচ্ছে সবথেকে বড় প্যান্ডেল হয়, যেখানটাতে সবথেকে বড় পুজো হয়, মংলাপাড়া বারোয়ারি। তো এখানে কিন্তু প্রত্যেক বছরই বেশ বড় করে পুজো হয়, প্রচুর বড় করে অনুষ্ঠান হয়। তো এখানে কিন্তু বড় বড় কনসার্টও হয়। তো এরা বেশ ভালোই পুজো করে, তো প্রত্যেকবারই আমরা দেখতে আসি। তো এই যে দেখে নাও, ভেতরের ডেকোরেশনটা কিন্তু দারুণ, আর এখানকার ঠাকুরটাও কিন্তু অসাধারণ। দেখো, দারুণ, মানে কি বলবো। আর কৃষ্ণনগরে তো জানোই সব ঠাকুরকে এত সুন্দর করে সাজায়, মানে দারুণ লাগে দেখতে। তো তারপরে এই যে চলে আসলাম ধারাবাহিকে। তো এটাও কিন্তু প্রত্যেক বছর মানে দেখতে আসি। এটা থিমের মধ্যে করে, কিন্তু খুবই সুন্দর করে। দেখতেই পাচ্ছ পুরো থিমটা, খুব সুন্দর থিম করে এখানটাতে। আর এই যে ঠাকুরটা, এখানকার ঠাকুরটা আমার সবথেকে বেশি প্রিয়। আমার খুব ভালো লাগে ঠাকুরটা, এত বড়। প্রত্যেক বছর আসলে সন্ধ্যা আরতি দেখতে পাই, কিন্তু এবার যেহেতু অনেক রাতে এসেছি, যার কারণে আর সন্ধ্যা আরতি দেখতে পাইনি। তো প্রত্যেক বছর কিন্তু আসলে সন্ধ্যা আরতির সময় দেখতে বেশ ভালোই লাগে। এই যে সব জায়গাতেই বেশ অনুষ্ঠান হচ্ছে, যারা পুজো করছে না তারাও কিন্তু ঢাকঢোল এনে বেশ মজা করছে। আর এটা হচ্ছে এই যে ক্লাব রান, আমাদের গোলাপি মা। ঠাকুরটা গোলাপি বলেই নাম হয়েছে। তারপরে এই যে মহাদেবতা, এই ঠাকুরটা দেখলে তো তোমরা জাস্ট ভয় পেয়ে যাবে। আমার তো মানে চোখই খারাপ হয়ে যায় এখানে আসলে। এত লাইটিং, আর এখানকার বাইরের লাইটিংগুলো খুব সুন্দর করে। ভেতরে বুঝতেই পারছো কেমন লাইটিং। তো এখানে কিন্তু এই বছর প্রথমই এইরকমভাবে একটু ডেকোরেট করেছে, এরকম থিম করেছে। তো এই প্রথম বছরই দেখলাম, যে কয় বছর পুজো দেখলাম সেই কয় বছরের মধ্যে একদিনও কিন্তু দেখিনি। তো এই দেখো হচ্ছে ঠাকুরটা, ঠাকুরটা দেখলে জাস্ট ভয় পাবে, মানে ভীষণ একটা রূপ। তো এই যে তারপরে চলে আসলাম, এই যে এটা হচ্ছে ক্লাব মডার্ন। এখানে বন্ধ হয়ে গেছে, সব গেট টেট দিয়ে দিয়েছে, যেহেতু প্রায় একটার কাছে হয়তো বেজেই গেছে। এখনও আমরা ঠাকুর দেখছি। আর এই যে হচ্ছে পাগলি মা, মাথায় কিন্তু ফেটি বাঁধা। আর এই যে ভয়ঙ্করী মাতা, এই ঠাকুরটা সব থেকে বেশি ভয়ঙ্কর লাগে। এত চুল, মানে দেখতেই পাচ্ছ, মুখটা দেখো জাস্ট, মানে অসাধারণ। আমার তো খুব ভালো লাগে ঠাকুরটাকে। নাম কিন্তু এমনি এমনি ভয়ঙ্করী মাতা হয়নি, ভয়ঙ্করী মাতা কিন্তু সত্যিই ভয়ঙ্কর, তাই না? তো দেখো মায়ের রূপ। আর এই যে এটা হচ্ছে সম্মেলনী, এই ঠাকুরটাও অনেক বড়। দেখো ঠাকুরটা, এগুলো প্রত্যেকটা ঠাকুরই কিন্তু অনেক বড় বড় ঠাকুর। দেখলে তোমরা বুঝতেই পারছো, ছবিতে কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, কিন্তু তোমরা হাত পা দেখলে বুঝতে পারবে ঠাকুরগুলো কত বড়। আর এই হচ্ছে চ্যালেঞ্জের মোড়, এটা হচ্ছে চ্যালেঞ্জ মোড়ের ঠাকুরটা। এই যে এই ঠাকুরটাও অনেক বড়, কিন্তু আমার সব থেকে বড় মনে হয় ধারাবাহিকের ঠাকুরটা, সব থেকে বেশি বড় মনে হয় আমার কাছে। আর এই যে এটা হচ্ছে আমাদের চণ্ডালিকা। দেখো ঠাকুরটা কিন্তু জাস্ট দারুণ ঠাকুরটা, ঠিক আছে? তো দেখো, মনে হচ্ছে সত্যিকারের কেউ যেন দাঁড়িয়ে আছে, একদম সেরকম মনে হচ্ছে মা চণ্ডালিকাকে। তারপরে এই যে, তারপর দেখো এই ঠাকুরটা, এই ঠাকুরটা পুরো সামনে দুটো হাত, দেখো মনে হচ্ছে একদম যেন মারতে আসছে। এইরকমভাবে এই ঠাকুরটা সব থেকে একটু আলাদা, কারণ ঠাকুরটার দুটো হাত পুরো সামনের দিকে। তো কৃষ্ণনগরের ঠাকুরগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর যারা যারা এখনও ঠাকুর দেখোনি কৃষ্ণনগরের, অবশ্যই নেক্সট টাইম দেখতে এসো। আর এই যে তারপরে চলে আসলাম রাধানগর বয়েজ ক্লাব। এই ঠাকুরটা আমার ভীষণ প্রিয়। ঠাকুরটাকে পুরো রূপোর জিনিস পরায়। আর এবার তো এখানে থিম করেছে বেশ, এই নারী সংগঠন, দেখতেই পাচ্ছ এখন কি হচ্ছে রাজ্যে, সেই নিয়েই একটা থিম করেছে এখানটাতে। তো এই থিমটাও বেশ ভালো লাগলো, নতুনত্ব। আর দেখো ঠাকুরটা পুরো কিন্তু ঠাকুরটাকে রূপোর জিনিস পরায়, আর এত সুন্দর লাগে ঠাকুরটাকে দেখতে, মানে আমার আমার তো খুবই প্রিয় ঠাকুরটা। আর এত সুন্দর করে নামটা লেখা, রাধানগর বয়েজ ক্লাব। দেখো দেখতেই পাচ্ছ তোমরা, তো ভীষণ সুন্দর লাগে ঠাকুরটা।
তারপর এই যে শেষমেশ এইখানটাতে আমরা প্রত্যেক বছর লাস্টে আমরা এই জায়গাটাতেই আসি, আর সবাই দেখো কত আনন্দ করছে এখানটাতে মাঠের মধ্যে। সবাই এখানে কিন্তু এখানকার ক্লাবের ছেলেমেয়েরা তা কিন্তু না, বাইরের সবাই যারা যারা এসছে তারাও কিন্তু সবাই নাচছে। তো এই যে চলে এসেছি আমরা এখন, তো চলো তাহলে ঠাকুরটা দেখে নিই, কারণ বেশিক্ষণ আর থাকবো না, অনেকটা রাতই হয়ে গেছে। এই ক্লাবটা হচ্ছে রক্তজবা। তো এই মাঠে এসে একটু খাওয়া দাওয়া করে ঠাকুরটা দেখো পুরো যেন চাঁদের মতো লাগছে, মুখটা পুরো চাঁদের মতো। তাহলে চলো এবার বাড়ি যাওয়া যাক। এই যে এবার বাড়ি এসছে, এবার দেখো টাইমটা, এখন 1:45 বাজে, এখন এসছি বাড়ি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো তাহলে টাটা।